আচ্ছা, জীবনবিজ্ঞানের যে ২ মার্কের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুলে ধরেছি। আশা করি যে এখান থেকে কোন পাবা এবং প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে যাওয়ার চেষ্টা করবা। দেখো প্রথম প্রশ্ন বলতে থাকো, হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্য পদ্ধতি দুটি পার্থক্য লেখো। এবং পরের কোয়েশ্চেন, কোষচক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। এবং পরের কোয়েশ্চেন, নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো? মানুষের দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখতে হবে। এবং পরের কোয়েশ্চেন, মানুষের ফুসফুসের ক্যান্সারের একটি কারণ ও একটি উপসর্গ লেখো। এবং পরের কোয়েশ্চেন, গির অরণ্যে সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। এবং পরের কোয়েশ্চেন, উদ্ভিদ ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য লেখো। পরের কোয়েশ্চেন, হাইপারোপিয়ার সমস্যা ও প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা উল্লেখ করো। এবং পরের কোয়েশ্চেন, বংশগতি সংক্রান্ত স্বাধীন বিন্যাসের সূত্রটি বিবৃতি করো। এবং পরের কোয়েশ্চেন, থ্যালাসেমিয়া রোগে প্রধানত কী কী সমস্যা দেখা দেয়? দেখতে হচ্ছে থ্যালাসেমিয়া রোগে প্রধানত কী কী সমস্যা দেখা দেয়। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে, অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এবং পরের কোয়েশ্চেন, শিম্পাঞ্জির সমস্যা সমাধানের ক্ষমতার দুটি উদাহরণ দাও। এবং 12 নম্বর বলা হয়েছে, মানুষের ক্রিয়াকলাপের ফলে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য ব্যাপ্ত ঘটার ফলে পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্লিয়ার কোয়েশ্চেন বলা হয়েছে, মানুষের ক্রিয়াকলাপের ফলে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য ব্যাঘাত ঘটার ফলে পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন বলা হয়েছে যে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন এবং বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কীভাবে জীববৈচিত্র্যের হ্রাস ঘটায় তা লেখো। এবং পরের কোয়েশ্চেন, কোষচক্রের দুটি গুরুত্ব লেখো। এবং পরের কোয়েশ্চেন বলা হচ্ছে যে 15 নম্বর বলা হয়েছে, মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH এর ভূমিকা লেখো। এবং পরের কোয়েশ্চেন, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। এবং 17 নম্বর কোয়েশ্চেন, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রচিত করে। এবং পরের কোয়েশ্চেন বলা হয়েছে, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার PBR এর জীব বৈচিত্র্য প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবং পরের পেজে বলা হয়েছে 19 নম্বর, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। 20 নম্বর কোয়েশ্চন আছে, দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে। পরের কোয়েশ্চেন, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কী কী। এবং পরের কোয়েশ্চেন হচ্ছে, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম এবং সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এবং 23 নম্বর বলা হয়েছে, ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটার পরিবেশগত পরিণাম কী কী হতে পারে। পরের কোয়েশ্চন বলা হয়েছে, শব্দ দূষণে মানব শরীরের কান ও হৃৎপিণ্ডের ওপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। এবং পরের কোয়েশ্চেন, মিওসিসকে হাঁস বিভাজন বলা হয় কেন। এবং পরের কোয়েশ্চন বলা হয়েছে, চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ, যে কারণে এই চোরা শিকার ঘটে তার 4টি কারণ লেখো। পরের কোয়েশ্চন বলা হয়েছে যে মোটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো। এর কম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। এবং পরের কোয়েশ্চন, DNA এবং RNA এর পার্থক্য লেখো।
29 নম্বর বলা হচ্ছে পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো? এবং পরের প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ও পিপলস বায়োডাইভার্সিটি একটি করে ভূমিকা লেখো। এগুলো হচ্ছে 2 মার্কের দিলাম এগুলা, এবং পরের 5 মার্কের কোয়েশ্চেন দিচ্ছি, পরের পেজে আছে। এবার বড় প্রশ্নতে লেখা আছে 536 আছে। তো এই যে প্রশ্নগুলো বলছি অবশ্যই এগুলো তোমরা করে যাবা। দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণাঢ্য হয়েছে, এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকারবোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। পরের কোশ্চেন ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পরের কোশ্চেন হট ডাইলুপ স্যুপ ও কনসারভেট কি সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজনগত উল্লেখ করো। এবং পরের কোশ্চেন বলা হয়েছে বায়ুদূষক রূপে গ্রিন হাউস গ্যাস সমূহ ও SPM এর একটি করে উৎসের নাম লেখো। পশ্চিমঘাট, শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয় হটস্পটে পাওয়া যায় এমন জীববৈচিত্র্যের উদাহরণ দাও। পরের কোয়েশ্চেন জীব বৈচিত্র্যের 3টি তাৎপর্য লেখো। মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন 2টি উদাহরণ দাও। পরের কোয়েশ্চেন নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। পরের কোয়েশ্চেন মানুষের ওপর শব্দ দূষণের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। পরের কোয়েশ্চেন এবং একসঙ্গে আছে সুন্দরবনের 2টি পরিবেশগত সমস্যা হলো খাদ্য সংখ্যার ভারসাম্য ব্যাঘাত ও সমুদ্রের জল তলের উচ্চতা বৃদ্ধি। এবং তার সঙ্গে আছে এর সম্ভাব্য ফলাফল ব্যাখ্যা করো। একটাই কোয়েশ্চেন। এবং পরের কোয়েশ্চেন বলা হয়েছে 8 নম্বরে 2টি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত বিবেচনা করবে? একটি এক্সিটু সংরক্ষণের 2টি উদাহরণ দাও। এবং পরের কোয়েশ্চন বলা হচ্ছে ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের প্রতিপাদ্যের প্রধান 2টি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে। পরের কোয়েশ্চন মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোরয়েড, অপটিক সানিউ এবং আইরিস এবং পীরবিন্দু। এবং আরেকটি কোয়েশ্চেন আছে পরের কোয়েশ্চেন একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফিজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো। ক্রোমেটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল এবং বেমতন্তু। পরের কোয়েশ্চেন মাইটোসিস ও মিওসিসের পার্থক্য। পরের কোয়েশ্চেন মেন্ডেল দ্বারা নির্বাচিত মোটর গাছের 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে দেখাও। এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি লেখো। পরের কোয়েশ্চেন বলা হয়েছে প্রাণীর উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর তীর চিহ্নের সাহায্যে দেখাও। পরের কোয়েশ্চেন পূর্ব হিমালয়ের পাদদেশের জলময় ঘাস ভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কী কী সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তা লেখো। এবং নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। এই কোয়েশ্চেনটা খুব আসার মতো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আসার মতো। অবশ্যই তোমরা এগুলো পরীক্ষার আগেই করে যাবা। প্রত্যেকটা কোয়েশ্চেন আসার মতো, এগুলো ছেড়ে যাবে না তোমরা।